আজকে আমরা ক্লাস 7-এর অঙ্কগুলো করব। ক্লাস 7-এর অঙ্কগুলোর মধ্যে কষে দেখি 1.5 এর যে অঙ্কগুলো আছে সেইগুলো করব। দেখো 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো করব। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব। আর এই এই ক্লাসের সমস্ত অঙ্কগুলো তোমরা এই চ্যানেলের একটা প্লে লিস্টে আছে, ক্লাস 7 ম্যাথ নামক একটা প্লে লিস্ট আছে, সেখান থেকে তোমরা এই ক্লাসের সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো আমরা একের দাগের অঙ্কটা করি। দেখো একের দাগের অঙ্কটা দেখো কি লেখা আছে। স্কেলের সাহায্যে PQ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। পেন্সিল কম্পাসের সাহায্যে PQ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। চলো আমরা একের দাগের অঙ্কটা করে নিই। আচ্ছা, প্রথমে আমাদের বলেছে কি বলেছে যে PQ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। তাহলে আমরা একটা সরল রেখাংশ আঁকবো। দেখো সরল রেখাংশ আঁকবো, তাহলে সরল রেখাংশ আঁকবো 9 পর্যন্ত, তাহলে 9 সেন্টিমিটার পর্যন্ত এই পর্যন্ত আঁকবো এবং শুরু করব এই জিরো থেকে শুরু করব। তাহলে এখান থেকে আমরা 9 পর্যন্ত একটি সরল রেখাংশ আঁকলাম। এবারে এটার আমরা নাম দেবো কি, পি এবং কিউ। এবারে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে যেহেতু সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, তাহলে আমরা এই পেন্সিল কম্পাসের এই কাঁটাটা আমরা পি বিন্দুতে রেখে আমরা আন্দাজে এই সরল রেখাংশর হাফের বেশি একটি চাপ নেব এবং সেই চাপটা নিয়ে আমরা এখানে একবার দাগ দেব এবং এখানে একবার দাগ দেব। আবার সেই একই চাপ কিন্তু আমরা ছাড়বো না, সেই একই চাপ নিয়ে আমরা এই একবার দাগ দেব এবং এই একবার দাগ দেব। দেওয়ার ফলে যে বিন্দু দুটি পাচ্ছি আমরা পরস্পর সেই বিন্দু দুটিকে আমরা ছেদ করে দেব। এবং এটাকে আমরা নাম দেবো ও। এবারে দেখো যেহেতু আমাদের মেপে দেখতে বলেছে না, তাহলে আমরা এখানে মেপে কি দেখব। দেখো 0 থেকে 0 পর্যন্ত আমার কত হচ্ছে, দেখো 4, এই 4 আছে না, 4-এর পরে দেখো 1 2 3 4 5, মানে কত হচ্ছে 4 এবং 5-এর মাঝ বরাবর আছে, তাহলে কত হচ্ছে 4.5। আবার এখান থেকে তুমি দেখো, এখান থেকে দেখলেও সেই 4.5 হচ্ছে। তাহলে আমার কি হলো, এটার মান আর এটার মান একই। এবারে এই দুটো এক হয়েছে কিনা তোমরা কোত্থেকে জানবে, আরো একটা প্রসেসে তোমরা জানতে পারো। তোমরা স্কেলের সাহায্যে মেপে তো দেখলে, দেখো এই একটা চাপ, সেই একই চাপ তোমরা যদি এখানে রাখো, দেখো সেই একই চাপ পাচ্ছ। তাহলে দুটো মান কিন্তু একই হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখব পি কিউ সরল রেখাংশ সমান সমান কত, 9 সেমি। এবারে এটাকে তো আমরা সমদ্বিখণ্ডিত করেছি, তাহলে আমরা এখানে কি লিখব, পি ও সমান সমান কত পাচ্ছি আমরা, ও কিউ পাচ্ছি, ও কিউ সমান সমান কি পাচ্ছি, সমান সমান এইটার হাফ পাচ্ছি। তাহলে এইটার হাফ মানে কত, দেখো 9/2 করতে পারি আমরা। তাহলে 9/2 করি, তাহলে সমান সমান আমরা কত পাবো, সমান সমান পাবো 4.5 কি 5 সেমি। এটা পাচ্ছি। তাহলে এই রকম তোমরা লিখে দেবে। এবার দেখো 2-এর দাগের অঙ্কটা। স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। তাহলে এখানে দেখো, এখানে কি বলেছে, 4টি ভাগে ভাগ করতে বলেছে।
আর এখানে বলেছে সমদ্বিখণ্ডিত, মানে দুটি ভাগে ভাগ করতে বলেছে। একই ব্যাপার, তবে এটাকে আমরা 4 ভাগে ভাগ করব, এটা আমরা 2 ভাগে ভাগ করেছি। চলো দেখা যাক 2 এর দাগের অঙ্কটা। তাহলে 2 এর দাগের অঙ্কটা আমরা এইরকম ভাবে করব। প্রথমে আমরা 12 সেন্টিমিটারের একটা রেখাংশ এঁকে নেব। চলো আমরা আগে 12 সেন্টিমিটারের একটা রেখাংশ এঁকে নিই। তাহলে এই 12, এখান থেকে আমরা 0 পর্যন্ত রেখাংশটা টানবো। তা দেখো 0 থেকে 12 পর্যন্ত একটা রেখাংশ নিলাম। এটাকে আমরা নাম দিলাম কি, এ আর বি নাম দিলাম। এবারে এটাকে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করব। প্রথমে আমরা এ বিন্দুতে রেখে আন্দাজ মতন রেখাংশর হাফের বেশি বা অর্ধেকের বেশি আমরা একটা চাপ নিলাম। নিয়ে সেই চাপটা প্রথমে আমরা এই দিকে টানলাম এবং একটা এই দিকে টানলাম। আবার একই চাপ, সেই একই চাপটা নিয়ে আমরা প্রথমে এই দিকে একটা নিলাম এবং এই বরাবর একটা নিলাম। নিয়ে যে দুটি বিন্দু পেলাম সেই দুটি বিন্দুকে আমরা একটা রেখাংশ দিয়ে ছেদ করব। তাহলে আমরা দেখো এই একটা ভাগ পেলাম, এই একটা ভাগ পেলাম। তাহলে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, আমরা 2 ভাগ পেলাম। আমাদের কিন্তু বইয়ে বলেছে 4টে ভাগ করতে। তাহলে আমরা এটাকেও আবার 2 ভাগ করব, এটাকেও আবার 2 ভাগ করব। তাহলে আমরা 4টে ভাগ পেয়ে যাব। তাহলে আবার আমরা এ বিন্দুতে এই হাফের বেশি যে রেখাংশটা পেলাম সেখানে হাফের বেশি একটা চাপ নেব, নিয়ে এদিক থেকেও সেই চাপটা নেব। আবার এই বিন্দুতে নিয়ে আমরা এই বরাবরটা আবার একটা চাপ নেব আর এখান থেকে একটা চাপ নেব। নিলে যে বিন্দুগুলো পেলাম সেটাকে আমরা একটা সরল রেখাংশ টেনে দেবো তার উপর দিয়ে। তাহলে আমরা কি পেলাম, একটা ভাগ পেলাম, দুটো ভাগ পেলাম। আর এই যে একটা ভাগ আছে এই ভাগটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করব। চলো সেই একই রকম ভাবে আমরা চাপ নেব, হাফের বেশি চাপ নেব, নিয়ে এইরকম ভাবে একটা চাপ দেব আর এইরকম ভাবে একটা চাপ নেব। আবার এই বি বিন্দুতে রেখে সেই একই চাপ এই বরাবর একটা নেব, এই বরাবর একটা নেব। নিয়ে এটাকে আমরা একটা সরল রেখাংশ টেনে দেবো এর ওপর দিয়ে। তাহলে আমরা কি পেলাম, এই একটা ভাগ পেলাম, এই একটা ভাগ পেলাম, এই একটা ভাগ পেলাম, এই একটা ভাগ পেলাম। তাহলে 4টে ভাগ পেলাম। তাহলে প্রত্যেকটা এই যে যে বিন্দুগুলো তৈরি হয়েছে এখানে আমরা নাম দেব। তাহলে এ দিলাম, বি দিলাম, তাহলে এ বি একটা সরল রেখাংশের উপরে তাহলে কি দেবো, এবার দেবো সি দেবো। এটাকে আমরা ডি দিলাম, এটাকে আমরা ই দিলাম। তাহলে এবার আমরা লিখব, দেখো এ বি সরল রেখাংশ সমান সমান কত, আমাদের বইয়ে লেখা আছে কত, 12 সেমি। এবার দেখো আমরা এই 12 সেমিটাকে 4টে ভাগে ভাগ করেছি না, তাহলে আমরা এখানে কি লিখব, এসি এসি সমান সমান সিডি। আবার এইটা সমান সমান এইটা সমান সমান ডিই সমান সমান ই আর বি। তাহলে এটাকে আমরা সমান সমান দিয়ে কি করব, প্রথমে তো আমাদের 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটারটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। তাহলে 4 ভাগে যদি ভাগ করি তাহলে কত পাবো, দেখো 4 দিয়ে যদি আমরা এটা যদি ভাগ করি বা কাটাকুটি করি তাহলে কত পাচ্ছি, 3 4 12, তাহলে 3 সেমি হয়ে গেল। তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত এই টোটাল এটা কিন্তু
12 সেন্টিমিটার। আর এই 12 সেন্টিমিটারটাকে আমরা দেখো টুকরো টুকরো করে 4 ভাগে ভাগ করেছি, তাহলে প্রত্যেকটা ভাগে কত করে পড়বে? 3 সেন্টিমিটার করে পড়বে। চলো আমরা একবার দেখে নিই 3 সেন্টিমিটার করে পড়ছে কিনা। যেহেতু আমাদের উত্তর বার হয়ে গিয়েছে 3 সেন্টিমিটার, তাহলে আমরা দেখে নেবো 3 সেন্টিমিটার করে পড়ে কিনা। দেখো 0 থেকে সি পর্যন্ত 3। আবার দেখো এই 0 থেকে মানে সি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত দেখো 3। আবার ডি বিন্দু থেকে ই পর্যন্ত কত পড়ছে? 3। আবার ই বিন্দু থেকে বি পর্যন্ত পড়ছে 3। তাহলে প্রত্যেকটা সমদ্বিখণ্ডিত করা আমাদের ঠিক হয়েছে। তার মানে প্রত্যেকটা খণ্ড আমাদের 3 সেন্টিমিটার করে সমানভাবে আছে। তাহলে এটাই আমাদের উত্তর। এবার আমরা 3-এর দাগের অঙ্কটা করব। দেখো 3-এর দাগের অঙ্কটা আছে কি? চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি। চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কি না। তাহলে আমরা আগে কি করব না, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি যে কোণটা আছে সেটা আমরা এঁকে নেব। চলো আগে কোণটা আঁকি। তাহলে আমরা 3-এর দাগের অঙ্কটা প্রথমে আমরা একটা কোণ এঁকে নেব। দেখো কোণ আঁকতে গেলে আমাদের প্রথমে একটা সরল রেখাংশ আঁকবো। এবারে দেখো এই সরল রেখাংশকে আমরা ঠিক এই যে পয়েন্টটা আছে, এই সরল রেখাংশের শেষ বিন্দু, এই যে বিন্দুটা আছে, আমরা এখানে এটাকে সেট করে দেবো। এই বিন্দুটাকে সেট করে দেবো। দিয়ে দেখো দেখো নিচের যে সংখ্যাগুলো আছে না, দেখো 0, 10, 20, 30, 40, আমাদের কত বলেছে? 72 বলেছে। তো তাহলে 70 আছে, তাহলে 70 মানে এই 70 মানে এই সীমানা ধরে এই 70 এই পর্যন্ত এলো। তাহলে এই পর্যন্ত 70, দেখো 71, 72 আর দুগাড় আমরা এদিকে নিলাম। এবারে আমরা কি করব? এবারে আমরা স্কেলের সাহায্যে এই বিন্দুটা এবং এই সরল রেখাংশের শেষ বিন্দু পর্যন্ত একটা দাগ টেনে দেব। এটা আমরা কত হলো? এটা আমরা পেলাম 72 ডিগ্রি কোণ। এই 72 ডিগ্রি কোণটাকে আমরা এবার কি করব? সমদ্বিখণ্ডিত করব। দেখো আমরা যেভাবে হোক একটা চাপ নেব, এর ওপরে রেখে আমরা একটা চাপ নেব। এই কোণটার ওপরে আমরা একটা বৃত্তচাপ নিলাম। নিয়ে যে দুটো বিন্দু পেলাম, মানে এই একটা বিন্দু পেলাম এবং এই একটা বিন্দু পেলাম, এখানে রেখে আমরা কি করব? এখানে রেখে আমরা একটা চাপ নিয়ে বা সেই একই চাপ নিয়ে আমরা এইরকমভাবে একটা চাপ নিলাম। আবার সেই একই রকমের চাপ নিয়ে এখান থেকে এই চাপের উপরে একটা টানলাম। যে বিন্দুটা পেলাম সেই বিন্দু দিয়ে আমরা কি করব? এটাকে সেট করে দেব। তাহলে আমরা কি পেলাম? দেখো এ বি সি পেলাম, আর এইটা কি পেলাম? একটা ডি পেলাম। তাহলে আমরা লিখবো, দেখো কোণ এ বি সি, কোণ এ বি সি সমান সমান কত? বইয়ে দেয়া আছে 72 ডিগ্রি। আর এই 72 ডিগ্রিকে আমরা যেহেতু দুটো ভাগে ভাগ করেছি, তাহলে কি পাচ্ছি? দেখো কোণ এ বি ডি একটা পাচ্ছি, এ বি ডি সমান সমান আবার আমরা কি পাচ্ছি? দেখো ডি বি সি। তাহলে সমান সমান কোণ ডি বি সি সমান সমান কত পাচ্ছি? এই 72কে আমরা দুটো ভাগে ভাগ করেছি। তো তাহলে 72 দুটো ভাগে যদি ভাগ করি, এই 72 ডিগ্রিকে যদি দুটো ভাগে ভাগ করি, তাহলে কি পাচ্ছি? যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি বা অন্য জায়গায় যদি আমরা ভাগ করে নিই, তাহলে কত পাবো? দেখো আমরা যদি কাটাকুটি করি, তাহলে 2 3 6, তাহলে 7-এর মধ্যে আর 1 আছে, 1 আর 2 মিলে কত হলো? 12। তাহলে 2 6 12 সমান সমান কত পাচ্ছি আমরা? 36 ডিগ্রি। এটাই আমাদের উত্তর। তাহলে এটা কত? 36 ডিগ্রি, এটাও 36 ডিগ্রি। তাহলে দুটো আমরা 36 36 করে পাচ্ছি।
আর মোটটা কত ছিল 72। ঠিক আছে, দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটা করব। এ বি সরল রেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এ বি একটি সরল রেখাংশ আঁকবো এবং বি বিন্দুর ওপরে কি করব, বিসি একটি লম্ব নেব এবং সেই লম্ব নেওয়ার পর দেখা যাবে একটি কোণ তৈরি হয়েছে। কোণটা কি, এ বি সি। সেটাকে আমাদের কি করতে হবে না, সমদ্বিখণ্ডিত করতে হবে বা দুটো ভাগে ভাগ করতে হবে। চলো প্রথমে আমরা আগে এ বি একটি সরল রেখাংশ এঁকে নিই। তাহলে 4 দাগের অঙ্কটা আমরা এই রকম ভাবে করব। দেখো প্রথমে আমরা একটা সরল রেখাংশ নেব, সে যত ছোট হোক বা বড় হোক, আমাদের কোনো নির্ধারিত বা নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বলেনি। তাহলে আমরা একটা সরল রেখাংশ নিলাম, এটাকে আমরা কি নাম দেব, এ এবং বি। এবারে আমাদের বি বিন্দুর ওপর থেকে একটি লম্ব অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে একটি লম্ব অঙ্কন করব। প্রথমে দেখো আমরা একটা চাপ নেব, এই চাপটা এইরকম ভাবে আমরা একটা বি বিন্দুর কে পেন্সিল কম্পাস সেট করে আমরা একটা চাপ নিলাম। এই চাপটা নেওয়ার পরে সেই একই চাপটা রেখে, চাপটা কিন্তু আমরা ছাড়ছি না, এই যে বিন্দুটা তৈরি হলো এখান থেকে আমরা একটা অল্প চাপ নেব এবং এখান থেকে আমরা একটা এই একটা চাপ নেব এবং ওপরে আমরা একটা এই চাপ নেব। দেখো চাপটা একটু বেঁকে গেল না, চাপটা তোমরা কিন্তু ঠিকঠাক করে নেবে। একটা চাপ নেব, নিয়ে এই যে নতুন একটা যে বিন্দু তৈরি হলো এখান থেকে আমরা এটাকে আবার এই চাপটা নেব, এই চাপটা একটু কম হয়েছে। এবার আমরা এই যে বি বিন্দু থেকে এই যে নতুন একটা বিন্দু পেলাম, এই নতুন বিন্দু পর্যন্ত আমরা একটা সরল রেখাংশ বা লম্ব এঁকে নেব। এটাকে আমরা নাম দেবো কি, বইয়ে কি দেয়া আছে আমাদের, এ বি সরল রেখাংশের ওপর বি সি একটি লম্ব নেব। তাহলে এটা আমরা নাম দেবো কি, সি। এবারে দেখো এই যে কোণটা আমরা পাচ্ছি, তাহলে আমরা আগে লিখে নেব কোণ এ বি সি, কোণ এ বি সি অঙ্কন করলাম। এবারে দেখো এই যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে চলো, এটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা একটা চাপ নিয়েছিলাম না, দেখো এই একটা চাপ নিয়েছিলাম, তাহলে কোণের ওপরে একটা চাপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তাহলে সেই চাপের যে বিন্দুগুলো তৈরি হচ্ছে সেখান থেকে আমরা একটা নতুনভাবে চাপ নিয়ে এই একটা দাগ দিলাম। আবার এই যে বিন্দুটা তৈরি হচ্ছে এখান থেকে নিয়ে আমরা সেই চাপের ওপর আর একটা চাপ নিলাম, নিয়ে দেখো নতুন যে বিন্দুটা তৈরি হচ্ছে সেখান থেকে বি বিন্দু পর্যন্ত, সেখান থেকে বি বিন্দু পর্যন্ত আমরা কি করব, একটা দাগ নেব। নিলে কি হলো, এই যে যে কোণটা তৈরি হলো এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, দুটো কোণে রূপান্তরিত করলাম। তাহলে এখানে আমরা কি লিখব, এ বি আর এখানে আমরা একটা ডি দিলাম, তাহলে এ বি ডি। তাহলে কি লিখব, কোণ এ বি ডি, তার মানে এই কোণটার কথা বলছি আমি, সমান সমান কি পাচ্ছি, দেখো আমরা সমান সমান পাচ্ছি এইটা, মানে ডি বি সি সমান সমান পাচ্ছি কি, ডি বি সি। আমাদের এটাই, আচ্ছা এখানে আমরা একটা কোণের চিহ্ন দেবো, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। এবারে দেখো 5 দাগের অঙ্কটা, এম এন সরল রেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এম এন সরল রেখাংশের ওপর বা বর্ধিত এম এন সরল রেখাংশের ওপর লম্ব অঙ্কন করি। তাহলে প্রথমে আমরা এম এন একটি সরল রেখাংশ আঁকবো এবং তার ওপর থেকে মানে তার বাইরে একটি পি বিন্দু নিয়ে এই এম এন সরল রেখাংশের ওপরে একটি লম্ব অঙ্কন করব। চলো দেখা যাক। তাহলে 5 দাগের অঙ্কটা দেখো, আমরা একটা
এম এন সরলরেখাংশ নেব। দেখো এম এন সরলরেখাংশ নেওয়ার জন্য কি করতে হবে, আমরা যে কোনো একটা সরলরেখাংশ নিলাম, নিয়ে এটাকে নাম দেবো কি এম এবং এন। এবারে আমরা ওপরে একটা যে কোনোভাবে আমরা একটা বিন্দু নিলাম, সেটাকে কি নাম দিলাম, সেটাকে আমরা নাম দিলাম পি। মানে কি পি হলো একটা বহিস্থ বিন্দু। এবারে এই পি বিন্দুর ওপর আমরা একটা পেন্সিল কম্পাস সেট করে আমরা একটা এম এন সরলরেখাংশের ওপর আমরা একটা চাপ নেব। তাহলে আমরা একটা চাপ নিলাম, নিলে যে বিন্দু দুটো নতুন তৈরি হলো সেই বিন্দু দুটোকে আমরা এখানে একটা বিন্দুর ওপরে রেখে সেই একই চাপ নিয়ে আমরা কি করব, এখানে আমরা একটা চাপ নিলাম এবং এখানে আমরা একটা চাপ নিলাম। দেখো আমরা একটা নতুন বিন্দু পেলাম না? এই বিন্দুর সঙ্গে আমরা পি বহিস্থ বিন্দুটাকে ছেদ করে দেব। তাহলে এখান থেকে আমরা নতুন বিন্দু পর্যন্ত টেনে দেবো একটা সরলরেখাংশ। তাহলে এটা আমরা কি পেলাম, পি একটি পি, আমরা এখানে একটা ও দিলাম, তাহলে পি ও কি পেলাম, পি ও একটা লম্ব পেলাম। কার ওপরে, এম এন সরলরেখাংশের ওপর। তাহলে আমরা এখানে লিখব এম এন সরলরেখাংশের ওপর পি ও একটি লম্ব আঁকলাম। হয়ে গেল, এটাই আমাদের উত্তর। এর বেশি আমাদের কিছু করতে বলেনি। দেখো এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। স্কেল ও পেন্সিলের সাহায্যে এ বি সি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডিক আঁকি। সমদ্বিখণ্ডিক 3টি সমবিন্দু কিনা দেখি। তাহলে প্রথমে আমরা কি করব, এ বি সি আমরা যে কোনো একটা ত্রিভুজ এঁকে নেব। তাহলে দেখো 6 দাগের আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেব, যে কোনো ত্রিভুজ আমরা একটা এঁকে নেব। এবং এই ত্রিভুজের নাম দেবো কি, এ বি এবং সি। এবারে পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো পেন্সিল কম্পাসটা আমরা এই সেট করলাম, এ বিন্দুতে সেট করে আমরা একটা চাপ নিলাম। সেই রকম চাপ তোমরা সি বিন্দুতে রেখে একটা চাপ নাও। এই চাপটা নিতে পারো আবার নাও নিতে পারো, তোমাদের ব্যাপার। প্রত্যেকটা কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য আলাদা আলাদা চাপ না নিলেও তোমরা একই রকমের চাপ নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি কিন্তু এই যে চাপটা নিচ্ছি এই চাপটা কিন্তু আরেকটু ছোট করে নিলাম। এবারে দেখো তোমরা যে চাপ নিয়েছো, নিয়ে যে বিন্দুগুলো তৈরি হয়েছে সেই বিন্দুর তে পেন্সিল কম্পাস সেট করে এখান থেকে একটা চাপ নেবে এবং এখান থেকে একটা চাপ নেবে, নিয়ে তোমরা এটাকে সমদ্বিখণ্ডিত করে দেবে। এবারে কি করব, এবারে আমরা যে সি কোণটা, এখানে যে চাপটা নিয়েছিলাম, যে বিন্দুগুলো তৈরি হয়েছে, এখানেও আমরা কি করব, এই রকম ভাবে আমরা একটা চাপ নেব, আবার এই বিন্দু থেকে এখানে আমরা একটা চাপ নেব। নিলে দেখো এই সি বিন্দু থেকে আর এই যে নতুন যে একটা দেখো বিন্দু তৈরি হয়েছে, আমরা এটাকে জুড়ে দেব। এবারে আমরা দেখো কি করছি, এবারে এই যে যে বি যে কোণটা আছে, বি কোণের যে বিন্দুগুলো চাপ নেওয়ার ফলে যেটা তৈরি হয়েছিল, সেখান থেকে নিয়ে এই একটা নিলাম এবং একই চাপ নিয়ে
এখান থেকে আমরা এই একটা টানলাম, টানলে কি তৈরি হচ্ছে, এখান থেকে বিন্দুগুলো কি হবে না, এই এখানে একটা সমবিন্দু তৈরি হবে। তাহলে আমরা এখানে নাম দেবো কি, এই সমবিন্দুর নাম দিলাম ও। তাহলে এই যে যে তিনটে সমদ্বিখণ্ডিক পাচ্ছি, এই তিনটে সমদ্বিখণ্ডিক কি, তিনটি সমবিন্দু। তাহলে আমরা এখানে কি লিখব, সমদ্বিখণ্ডিক তিনটি কি সমবিন্দু। এরকম ভাবে তোমরা লিখে দেবে। এবারে দেখো, এবারে আমরা 7 দাগের অঙ্কটা করব। চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি, মানে ওই কোণের সমান করে কোণ আঁকতে বলছে আর কি। মানে এই যে যে দুটো কোণ আছে, এই দুটো কোণ চাঁদার সাহায্যে আঁকতে বলছে, আর পেন্সিল কম্পাসের সাহায্যে এই দুটো কোণ আঁকতে বলছে, একই রকমের কোণ আঁকতে বলছে। এবারে ওই যে কোণ দুটো যে আঁকলাম সেটা কি রূপ কোণ সেটা আমাদেরকে লিখতে হবে। চলো দেখা যাক। 7 দাগের অঙ্কটা প্রথমে আমরা চাঁদার সাহায্যে কোণগুলো আঁকবো। তাহলে এখানে লিখে নেব চাঁদার সাহায্যে। প্রথমে আমরা কি আঁকবো, তাহলে আমরা একটা সরল রেখাংশ এঁকে নিলাম, নিয়ে সেখানে আমরা কি করব, এই যে যে বিন্দুটা আছে এই বিন্দুটা এই সরল রেখাংশের বিন্দুর উপরে নিয়ে যাব। নিয়ে গিয়ে দেখো, এই দেখো 80 আছে না, এই 80, তাহলে এই 80টাকে আমরা এই রকম ভাবে নিলাম, হলো। এবারে এবারে আমাদের কি বলেছে, এবারে আমাদের এই কোণটা আমরা এঁকে নিলাম, এটা কত, এটা হলো 80 ডিগ্রি। তাহলে আমরা কোণের নাম দেব, দেখো এ বি সি। তাহলে কি দেবো, কোণ এ বি সি সমান সমান কত, 80 ডিগ্রি। এবার আমাদের কি বলেছে, 100 ডিগ্রি কোণ একটা আঁকতে বলেছে। তাহলে আবার আমরা একটা সরল রেখাংশ নিলাম, নিয়ে সেই সরল রেখাংশের বিন্দুতে, শেষ বিন্দুতে আমরা কি করব, আমরা কি করব 100 ডিগ্রি, মানে দেখো এই 100 আছে না, এই 100 মানে এখানে আমরা একটা বিন্দু নেব, নিয়ে কি করব, এই যে বিন্দুটা পেলাম সেই বিন্দু থেকে এই পর্যন্ত আমরা একটা রেখা টেনে দেব। যে কোণটা পেলাম সেটা কত, 100 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব, এটা এ বি সি লিখেছি না, এবার আমরা এটাকে লিখব ও পি কিউ। তাহলে আমরা কি লিখব, কোণ ও পি কিউ সমান সমান কত, 100 ডিগ্রি। আচ্ছা এবার তোমরা দেখো, এই 80 ডিগ্রি কোণ মানে কি, 90 ডিগ্রির কম। তা 90 ডিগ্রির কম এবং 0 ডিগ্রির বেশি কোণ হলে তাহলে কি হবে, সেটা হলো সূক্ষ্ম কোণ। আর 90 ডিগ্রির যদি বেশি হয় এবং 180 ডিগ্রির যদি কম হয় তাহলে সেটাকে কি কোণ বলবো, স্থূলকোণ। মানে 100 ডিগ্রি কোণ মানে 90 ডিগ্রি বেশি হচ্ছে, তাহলে কি বলবো, স্থূলকোণ। চাঁদার সাহায্যে করলাম 80 ডিগ্রি এবং 100 ডিগ্রি। এবারে কি করব, এবারে আমরা করব পেন্সিল কম্পাসের সাহায্যে। ঠিক আছে, তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে করার জন্য আমাদেরকে প্রথমে একটা একটা যে কোনো একটা সরল রেখাংশ আমরা নিয়ে নেব। দেখো আমরা এই যে যে 80 ডিগ্রি কোণটা যে এঁকেছিলাম, এখান থেকে আমরা যে কোনো একটা চাপ নেব, যে কোনো একটা চাপ নেব, এই বি বিন্দুতে বসিয়ে
যে কোনো আমরা একটা চাপ নেব, নিয়ে সেই একই রকমভাবে চাপটা এই রেখাংশের শেষ বিন্দুতে বসিয়ে আমরা একটা চাপ নেব, নিলাম। নিয়ে দেখো এখানে এই যে চাপের ফলে যে বিন্দুটা তৈরি হয়েছিল সেখানে আমরা বসিয়ে এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখো দেখো এই যে সেটটা হচ্ছে না, এখান থেকে আমরা এখান থেকে সেই রকমভাবে আমরা একটা আবার চাপ নেব, নিয়ে যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটাকে আমরা ছেদ করে দেব, দিলে আমাদের একদম পুরো সেম আমাদের সেই ৮০ ডিগ্রি কোণই হয়ে যাবে। তাহলে এটা আমরা কি পেলাম, ৮০ ডিগ্রি কোণ পেলাম। তাহলে এটা আমরা কি পেলাম, ৮০ ডিগ্রি কোণ পেলাম। এবার দেখো সেমভাবে আমরা ১০০ ডিগ্রিটাকেও আঁকবো। ১০০ ডিগ্রি আঁকার জন্য প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যে কোনো একটা সরল রেখাংশ নিয়ে নেব, যে কোনো আমরা একটা সরল রেখাংশ নিয়ে নেব, নিয়ে এই যে আমরা কোণটা এঁকেছিলাম পি বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসটা সেট করে আমরা একটা চাপ নেব, যে চাপটা আমরা এখানেও নিয়ে নেব। এবারে দেখো এখানে যে চাপের ফলে যে বিন্দুটা তৈরি হয়েছিল সেই চাপের বিন্দুতে আমরা পেন্সিল কম্পাস সেট করে নতুন একটা চাপ নেব, যে চাপটা এখান থেকে তৈরি হবে। আর একটু ছোট হলে ভালো হয়। হ্যাঁ, এইবারটা ঠিক হচ্ছে। এই চাপটা আমরা এখান থেকে এসে এবার দেখো যেটা পেলাম, যে বিন্দুটা পেলাম সেটাকে আমরা ছেদ করে দেব, দিলে কি পেলাম, ১০০ পেয়ে যাব। এটা কি ১০০ ডিগ্রি কোণ। তাহলে এটাকে আমরা কি নাম দেব, এটাকেও আমরা নাম দেব যে ডি ই এফ নাম দিতে পারি, ডি ই এফ নাম দিতে পারি। আবার এটাকেও আমরা নাম দেবো কি, টি ইউ ভি নাম দিতে পারি আমরা। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, কোণ ডি ই এফ সমান সমান ৮০ ডিগ্রি। আবার দেখো কোণ টি ইউ ভি সমান সমান কত, ১০০ ডিগ্রি। তাহলে এটাও যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটাও হবে সূক্ষ্মকোণ, আবার এটাও যদি স্থূলকোণ হয় তাহলে এটাও হবে কি স্থূলকোণ। তাহলে কি লিখবো, সূক্ষ্মকোণ। আর এটা কি লিখবো, স্থূলকোণ। এবার দেখো আমরা চাঁদার সাহায্যে মেপে নেব, এইটা ৮০ ডিগ্রি, এটা তো ৮০ ডিগ্রি হয়েছে, এইটা ৮০ ডিগ্রি হলো কিনা আমরা দেখে নেব। দেখো এটা একদম ৮০ ডিগ্রি হয়েছে কিনা, দেখো একদম ৮০ ডিগ্রি হয়েছে না। এবারে দেখো এইটা ১০০ ডিগ্রি হচ্ছে কিনা, দেখো একদম ১০০ ডিগ্রি হচ্ছে, তাই না। তাহলে আমরা এটা কিন্তু চাঁদার সাহায্যে করলাম, আর ঠিক রকমভাবে পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে এর সমানভাবে আমরা এই কোণগুলো আঁকলাম। একে দেখলাম কি এটাও ৮০ ডিগ্রি, এটাও ৮০ ডিগ্রি, এটা ১০০, এটা ১০০। তা ঠিক আছে। এবার দেখো এবার আমরা ৮-এর দাগের অঙ্কটা করব। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। ত্রিভুজের ৩টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। বাহুর সমদ্বিখণ্ড ৩টি সমবিন্দু কিনা দেখি। তাহলে দেখো আমরা একটু আগে ৬-এর দাগের অঙ্কটা কিন্তু প্রায় একই রকম করেছি, এটাকেও সেই একই রকম অঙ্ক করব, তবে এর কোনটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে বলেছিল আর এর
যে বাহু আছে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। দেখো বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, করে যে খণ্ডকগুলো যে যে সমদ্বিখণ্ডিতগুলো যে পাবো সেটা সমবিন্দু কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। চলো দেখা যাক, আমরা 8 দাগের অঙ্কটা করি। প্রথমে আমরা একটা কি করব, প্রথমে আমরা একটা ABC একটা ত্রিভুজ এঁকে নেব। তাহলে দেখো 8 দাগে আমরা একটা কি করব, ত্রিভুজ এঁকে নেব। তাহলে এটাকে নাম দেবো কি, এ বি সি নাম দেব। এবার দেখো এর যে বাহুগুলো আছে এই বাহুগুলোকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে হাফের বেশি আমরা একটা করে চাপ নেব। এই যে যে বাহুটা পাচ্ছি হাফের বেশি, আন্দাজে আমরা বাহু হাফের বেশি পাচ্ছি না, দেখো এই হাফের বেশি চাপ নিয়ে আমরা একটা এখান থেকে একটা এই একটা চাপ নিলাম, আবার এই একটা চাপ নিলাম। সেই একই রকম চাপ নিয়ে আমরা সি বিন্দুতে সেট করব, করে সেই চাপ নেব। হলো। এবার আমরা কি করব দেখো, এবারে আমরা এটাকে জুড়ে দেব। এবারে আমরা তো এই যে যে এসি কে, এই এসি যে বাহু আছে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। এবারে এ বি যেটা আছে সেটাকে সমদ্বিখণ্ডিত করব। দেখো হাফের বেশি নিলাম না, এই হাফের বেশি নিলাম, নিয়ে আমরা এখান থেকে একটা নিলাম, আবার এই একটা নিলাম, আবার এই দিক থেকে নিয়ে এই একটা নিলাম, আবার এই একটা নিলাম, আবার আমরা কি করলাম এই একটা নিলাম। দেখো আমাদের কিন্তু এটা জোড়েনি, দেখো ছেদ করেনি। তাহলে আমরা এই চাপটাকে আমরা একটু বাড়িয়ে নেব। চাপটাকে বাড়িয়ে নেব। এবার দেখো এবার আমরা কি করব, দেখো এই বিসি যে বাহুটা আছে সেটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে বি বিন্দুতে আমরা নিয়ে কি করব, হাফের বেশি নেব, এবার সি বিন্দুতে নেব, নিয়ে সেই একই চাপ নিয়ে আমরা কি করব, এই একটা টানবো, এই একটা টানবো। তাহলে দেখো বিসি কে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, করে দেখো যে খণ্ডকগুলো পাচ্ছি আমরা, দেখো সমবিন্দুতে ছেদ করেছে কিনা দেখো। তাহলে দেখো এটা সমবিন্দুতে ছেদ করেছে, তাহলে এটাকে আমরা ও নাম দেব। তাহলে আমরা এখানে কি লিখব, ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ এ বি সি এর তিনটি বাহুকে কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, তাই তো। এবারে কি লিখব, বাহুর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে দেখো আমাদের বইয়ে কি লেখা ছিল, আমাদের বইয়ে লেখা ছিল যে বাহুর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা দেখি। তাহলে আমাদের কি সমবিন্দু, তো তাহলে একই বিন্দুতে সবাই ছেদ করেছে। তাহলে আমরা কি লিখব, বাহুর সমদ্বিখণ্ডক তিনটি কি সমবিন্দু। এই পর্যন্ত আমরা অঙ্ক শেষ করে দেবো।
দেখো আজকের আমরা কোষে দেখি 1.5 এর যে অঙ্কগুলো আছে 1 থেকে 8 পর্যন্ত সেই অঙ্কগুলো করলাম। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা আরও একবার করে দেখে নাও, আর যদি বুঝতে তারপরেও অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমরা প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তাহলে আজকের এই পর্যন্ত, চলো বাই।